আসসালামাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই তো এখন খিচুড়ি রান্না করেছিলাম, তো একটু দিয়ে আসছি। আজকে আজকে কিছুটা মন খারাপ ছিল, তাই আমি রান্না করতে অনেকটা একটু লেট করে ফেললাম। যে ফ্যান খুলেছে, ফ্যান পরিষ্কার করতে দিয়েছি। এখন তো এগুলো পরিষ্কার করে নিলাম। এখানে একটা স্ট্যান্ড লাগাবো জায়নামাজ রাখার, ভালো হবে না? মানে আস্তে আস্তে করে ঘরগুলো পুরো ঝড় দিয়েছি, সব পরিষ্কার করতে হয়েছে আমার। হয়েছে যে এই ফ্যানটা একটু ঠিক করা হয়েছে, চালু করতে হয়েছে। এখন ঘরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, না করতে পারলে দেখতে পাচ্ছেন কি নোংরা হয়ে আছে সব কিছু, এদিকে ওদিকে এবং সব কিছু গুছাতে হবে। সব গোছানো হলে তারপর আবার মেয়েকে নিয়ে একটু বাইরে যাব। এখনও হাত পাখা লাগে, মাঝে মাঝে কারেন্ট চলে গেলে তখন লাগে। জেনারেটর দিয়ে হয় না, জেনারেটর আমি লাগাইনি, মিথ্যা বলে কোনো লাভ নেই। জেনারেটর মানুষ দেখানোর জন্য অনেক কিছুই বলে থাকে, আমি তো যা নিজেই আছি, অন্য কেউ কী করবে, তো নিজের বেলায় তো বলতে পারি যে আমি জেনারেটর লাগাইনি। তো আমি মাঝে মাঝে আমাদের বাসায় এখানে খুবই কম কারেন্ট যায়, তো মাঝে মাঝে এটা ইউজ হয়। আর এটা খুব ভালো, আমার একটা ভাসু এনে দিয়েছিল, আর আমার কাছে খুব ভালো লেগেছে এটা। এই তো ঘরটা ঝাড়ু বাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবার আমি ঘরটা মুছে নিব। ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, ফ্যানটা এনে রেখে দিলাম, ফ্যানটা খুলে নেই, এভাবে করে পরিষ্কার করেছি। আর এটা আমার শাশুড়ি করে দিয়েছে পরিষ্কারটা, মাশাআল্লাহ। আর এ তো নামাজটা পড়বো, নামাজটা পড়ে ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে যাব। সংসারের প্রচুর গাছ, আজকে এখানকার সেটিং করে ফেলছি। এর আগেও দেখেছেন এই জায়গাটা যে অন্যরকম ছিল, তো এইখানেটা এখন আমি উলট পালট করে দিলাম, ভালো লাগছে আমার কাছে। এই যে বাবুর জন্য বাবুর নানুমা দিয়েছে 2 সেট কাপড়। আর যেহেতু এখন প্রচুর গরম, কোরবানিটা গরম বেশি হয়, তো উনি ওভাবে করেই সিম্পলের ভিতরে দিয়েছে। আর ঈদের সময় অনেক গর্জেসগুলো কাপড় দিয়েছিল সাইজানকে, তো এবার সিম্পলে 2 জোড়া দিয়েছি। ঈদের সময় 3 থেকে 4 জোড়া কাপড় দিয়েছে, ওর খালামণি দিয়েছিল, তো ওর অনেকগুলো কাপড় হয়ে যায়। আর আমি হয়তো 1 জোড়া দিই এরকম, কারণ ওর অনেকগুলো কাপড় যায়, তা আমি এক্সট্রা কিনি না, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আর কেউ আমাকে সেটা দিয়ে দিবে না মিথ্যা বললে, আর আর বা আমার থেকে নিয়ে যাবে না, তো যা সত্যি সেটাই আমি বলতে পছন্দ করি। তো এই তো ওর নানুমা দিয়েছে, মাশাআল্লাহ। সবাই ওর নানু ভাইয়ের নানুমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে বাঁচিয়ে রাখুক। আর আর আমার যেহেতু কোনো ভাই নেই, তো আমার আব্বু আমরা কখনো আমাদেরকে ভাইয়ের অভাব পূরণ হতে দেয়নি বা কোনো কিছু না। হ্যাঁ, মাঝে মাঝে তো অভাব আসেই, যখন শ্বশুর বাসায় থাকি তখন মন চায় যে কেউ আসতো আমাদের বাসায়, কিন্তু না, আমার আব্বু আম্মু বা আমার ছেলেমেয়েরা কখনো বুঝবে না যে মামা মামি কী জিনিস। আল্লাহ সবাইকে নানা নানু থাকতে তাদের সব কিছু আশা পূরণ করুক। এই তো ও কালকে থেকে কাপড় নিয়ে ঘুরছে, ও পরবে। আর আমি যেহেতু পরতে দিচ্ছি না, বললাম যে থাক, কারণ একদিনে বাচ্চা মানুষরা যেহেতু একদিনে 2-3 জোড়া নষ্ট করে ফেলে। আর এক্সট্রা ওর আরও আছে কাপড়, সিম্পলে আমি কিনে রেখেছিলাম, তো বেশি না, 1-2টা কিনেছি। আর এখন এই যে নানু ভাই ওকে দিয়ে দিয়েছে, তো ফাইজানের জন্য সবাই দোয়া করে দেবেন, আল্লাহ যেন ওর নানুদেরকে অনেক তৌফিক দান করুক, রিজিক আতা ফরমাক।